অবস্থা? আরে না না না, কেকের কথা বলতেছিলাম। বলতেছি, যাদের আমার মতো কয়েকদিন পর পর কেক খেতে ইচ্ছে করে কিন্তু পকেটে টাকা নেই কেক কিনে, তো আজকের এই রেসিপিটা আপনাদের জন্য। তো শুরু করা যাক আমাদের গরিব রান্না বান্না। প্রথমে একটা গামলা বা বল নিতে হবে। এরপরে এখানে 2টি পোল্ট্রি মুরগির ডিম ঠাস ঠাস করে ভেঙে দিলাম। বেচারা মুরগি 2টা ডিম ভাবতে পারে নাই তাদের জীবনটা আমার কেকের মধ্যে এসে শেষ হয়ে। তারপর এখানে দিতে হবে 1 কাপ চিনি। দেখেন একটা অবস্থা, আমার কাছে মেজারমেন্ট কেনার মতো টাকা নেই। এই কারণে বাসা থাকা চায়ের মধ্যে কাম চালাই দিলাম। তারপর এটাকে ঘুটে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দাটা সুন্দর মতো চালনি দিয়ে চেলে দিলাম। তারপর এখানে যাবে গুঁড়া দুধ, যেটা দেওয়ার পর টেস্ট একেবারে প্রিমিয়াম হয়ে যাবে, কিন্তু খরচ কিন্তু ওই গরিবই থাকবে। তারপর এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তারপরে দিয়ে দিলাম এখানে আমি বেকিং পাউডার আর একটু রান্নার তেল দিয়ে এবার আমি এটারে সুন্দর মতো এটারে খুব সুন্দর করে এভাবে মিক্স করে নিতে হবে। তো মিক্স তো শেষ। তারপরে এখন আমি নিলাম যেটাতে কেক বসাবো, এটার মধ্যে আমি আগে একটু তেলটা ব্রাশ করে নিছিলাম, পরে আমি আমার কেকের মিক্সচারটি এনে ঢেলে দিলাম। তো দেওয়ার পরে এখন সরাসরি চলে যাব চুলায়। চুলাটা জ্বালিয়ে আমি এখন এখানে একটি তাওয়া বসিয়ে দিব। ভাই ওভেন কেনার টাকা নেই, এজন্য চুলা দিয়ে কাম চালাচ্ছি। তারপর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার আমার মূল্যবান কেকের ব্যাটারটা সেই স্ট্যান্ডের উপর আস্তে করে বসিয়ে দিলাম। তারপর একটি পাতিল দিয়ে ঢাকনা দিয়ে ঠিক 40 মিনিট পর ঢাকনা তুলে একটি কাঠি দিয়ে কেকের পেটে ফুটো করে চেক করলাম। কাঠের গায়ে কোনো কিছু লেখে নেই, তার মানে আমার কেকটা একদম পারফেক্ট আর রেডি। এরপর চুলা থেকে নামিয়ে ছুরি দিয়ে 4-5টা ছড়িয়ে প্লেটে চালান করে দিলাম। এই দেখেন আঙ্গুল দিয়ে টিপে দেখাচ্ছি কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। ড্রেসেরাকে এত অত্যাচার করার পরও কি সুন্দর করে ফুলে ফেটে উঠেছে। তো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।